আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটি হবে যদি আপনি এই বার্তাটি অবহেলা করে চলে যান। ভেবে দেখুন, হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন চারপাশে কুচকুচে অন্ধকার, কোনো আলো নেই। আকাশ থেকে নেমে এসেছে ঘন বিষাক্ত কালো ধোঁয়া। আপনি শত চেষ্টা করেও নিঃশ্বাস নিতে পারছেন না। ঘরের দরজা জানালা বন্ধ করে কোনো লাভ হচ্ছে না। আপনার হাতের স্মার্টফোন বা কোনো প্রযুক্তি কাজ করছে না। আপনি কি জানেন, কুরআন ও সহিহ হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী খুব শীঘ্রই পৃথিবীর প্রতিটি মানুষকে ঠিক এই ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে হবে। আর সেদিন যদি আপনি নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করার উপায় না জানেন, তবে নিশ্চিত ধ্বংস আপনার অপেক্ষায় রয়েছে। আজকের আলোচনাটি কোনো কাল্পনিক গল্প বা বানানো কথা নয়। পবিত্র কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত বছরের বিশ্বস্ত ও বিশুদ্ধ হাদিস থেকে সংগৃহীত এমন এক চরম সত্য, যা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ আমরা অত্যন্ত গভীরভাবে জানব সেই মহাবিপর্যয়, দুখান বা 40 দিনের সেই মহাধোয়া সম্পর্কে। কিভাবে এটি শুরু হবে, কেন আধুনিক বিজ্ঞান এটিকে আটকাতে সম্পূর্ণ ব্যর্থ হবে, আর সেই 40 দিন আকাশে কি ঘটবে। বিস্তারিত জানতে এক মুহূর্তের জন্য মনোযোগ সরাবেন না। শেষ পর্যন্ত প্রতিটি কথা অনুধাবন করুন। কিয়ামতের দিন ঘনিয়ে আসার সাথে সাথে মহাবিশ্বের বেশ কিছু অলৌকিক ও অবিশ্বাস্য ঘটনা ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে গেছেন, কিয়ামতের আগে 10টি প্রধান ও বিশাল আলামত আত্মপ্রকাশ করবে। আর তার মধ্যে অন্যতম প্রধান ও ভয়ঙ্কর আলামত হলো দুখান, অর্থাৎ একটি বিশাল ধোঁয়া। এই ধোঁয়া সাধারণ কোনো আগুনের ধোঁয়া নয়। এটি এমন এক আসমানি আযাব ও পরীক্ষা, যা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমগ্র বায়ুমণ্ডলকে সম্পূর্ণ আচ্ছন্ন করে ফেলবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে একটি পুরো সূরার নাম রেখেছেন সূরা আদ-দুখান। সেখানে 10 থেকে 12 নম্বর আয়াতে অত্যন্ত সুস্পষ্ট ভাষায় মানব জাতিকে সতর্ক করে ঘোষণা করা হয়েছে, অতএব অপেক্ষা করো সেই দিনের, যখন আকাশ স্পষ্ট ধোঁয়া ছেয়ে যাবে, যা মানুষকে চারপাশ থেকে ঘিরে ফেলবে। আর এটি হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক। সেদিন পৃথিবীর মানুষ যখন দিশেহারা হয়ে পড়বে, তখন তারা চরম আতঙ্কে চিৎকার করে বলবে, হে আমার রব, আমাদের থেকে এই আযাব সরিয়ে নিন, আমরা ঈমান আনব। কিন্তু আফসোস, সেদিন আর অনুশোচনা বা তওবা করার কোনো সুযোগই থাকবে না। হাদিস শরীফে এই ধোঁয়ার প্রকৃতি ও সময়সীমা সম্পর্কে বিশদ বর্ণনা এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবীদের বর্ণিত বিশুদ্ধ হাদিস অনুযায়ী আল্লাহ তাআলার নির্দেশে আসমান থেকে এই ধোঁয়া অবতীর্ণ হবে এবং তা টানা 40 দিন ও 40 রাত পর্যন্ত পুরো পৃথিবীতে অবস্থান করবে। এই 40 দিন সূর্য ঢেকে যাবে, পৃথিবীর আলো বাতাস স্তব্ধ হয়ে যাবে এবং দিন ও রাতের মধ্যে পার্থক্য মুছে গিয়ে এক অদ্ভুত ও বিভীষিকাময় অন্ধকারের সৃষ্টি হবে। চিন্তা করে দেখুন, সেই 40 দিন মানুষের শারীরিক ও মানসিক অবস্থা কেমন হবে। হাদিসে বর্ণনা করা হয়েছে, এই ধোঁয়া পৃথিবীর প্রতিটি মানুষের শরীরে প্রবেশ করবে, কিন্তু তার প্রভাব সবার উপর একই রকম হবে না। যারা পথভ্রষ্ট, পাপাচারী, কাফের ও মুনাফিক, তাদের জন্য এই ধোঁয়া হবে এক মর্মান্তিক আযাব। এই বিষাক্ত ধোঁয়া তাদের নাক, কান, চোখ এবং শরীরের প্রতিটি রোমকূপ দিয়ে ভেতরে প্রবেশ করবে। তাদের শরীরের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ তীব্র যন্ত্রণায় কুঁকড়ে উঠবে, পেট ফুলে উঠবে, চোখ বাইরে বেরিয়ে আসার মতো উপক্রম হবে এবং তারা ছটফট করতে থাকবে। ধোঁয়ার তাগুবে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো অবস্থা তৈরি হবে। অন্যদিকে মহান আল্লাহর অশেষ রহমতে এবং অসীম দয়ায় সত্যিকারের মুমিন বান্দারা এই ভয়ঙ্কর আযাব থেকে বিশেষ নিরাপত্তা পাবে। বিষাক্ত ধোঁয়া যখন একজন খাঁটি ঈমানদারকে স্পর্শ করবে, তখন তার কাছে এটি কোনো মারাত্মক বিষ মনে হবে না, বরং তার শরীরে কেবল সামান্য সর্দি, ঠান্ডা লাগা বা হালকা ফ্লু এর মতো অনুভূতি তৈরি হবে। একই ধোঁয়া, একই পরিবেশ এবং একই বাতাস, কিন্তু আল্লাহর কুদরতে এক দলের জন্য তা হবে নাকরি যন্ত্রণা, আর অন্য দলের জন্য তা হবে কেবল সামান্য একটি সর্দির মতো ব্যাপার।
এর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে মুমিন ও কাফেরদের মধ্যে পার্থক্য স্পষ্ট করে দেবেন। আজকের মানুষ প্রযুক্তির বড়াই করে, নিজেদের পরাশক্তি মনে করে, চিকিৎসা বিজ্ঞান আধুনিক স্যাটেলাইট নিয়ে গর্ব করে। কিন্তু ভেবে দেখুন, এই মহা ধোঁয়া যখন পৃথিবীতে নেমে আসবে, তখন মানুষের এই সমস্ত অহংকার মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যাবে। আকাশের ঘন ধোঁয়ার কারণে সৌরশক্তি কাজ করবে না, কোনো সোলার প্যানেল বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে না। স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন হয়ে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়বে। পৃথিবীর সমস্ত কারখানা, যানবাহন ও আধুনিক প্রযুক্তি এক মুহূর্তে স্তব্ধ হয়ে যাবে। কোনো দামি মাস্ক, এয়ার ফিল্টার বা ভূগর্ভস্থ বাংকার বানিয়েও আল্লাহর পাঠানো এই ধোঁয়া থেকে আত্মরক্ষা করা যাবে না। যে 40 দিন এই ধোঁয়া পৃথিবীকে গিলে খাবে, সেই 40 দিন হবে মানব ইতিহাসের চরম বিশৃঙ্খলা ও পরীক্ষার সময়। মানুষ ঘর থেকে বের হতে পারবে না, খাবারের হাহাকার তৈরি হবে এবং চারদিকে কেবল চিৎকার ও কান্নার আওয়াজ শোনা যাবে। এই 40 দিন পেরিয়ে যাওয়ার পর যখন আল্লাহ তাআলা করুণা করে আস্তে আস্তে ধোঁয়া সরিয়ে নেবেন, তখন পৃথিবীর রূপ একাধার বদলে যাবে। কিন্তু মনে রাখবেন, সেই আলামত প্রকাশ পাওয়ার পর আর কারোর নতুন করে ঈমান আনা ও গুনাহের জন্য ক্ষমা চাওয়ার পথ খোলা থাকবে না। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোন, আজ আমরা অত্যন্ত আরামে নিঃশ্বাস নিচ্ছি, আলো দেখতে পাচ্ছি এবং প্রতিদিন তওবা করার সুযোগ পাচ্ছি। কিন্তু এই ধোঁয়া আসার দিনটি কোনো পূর্ব সতর্ক বার্তা ছাড়াবে না, হঠাৎ আপনার জীবনে আঘাত আনতে পারে। সেদিন যদি আমরা আল্লাহর আযাবের হাত থেকে বাঁচতে চাই, তবে আজই আমাদের জীবনের পরিবর্তন করতে হবে। আপনার জীবনের পাপ, অন্যায়, অহংকার ও আল্লাহর হুকুম অমান্য করার অভ্যাসগুলো আজই ত্যাগ করুন। কারণ কিয়ামতের সেই ভয়ঙ্কর 40 দিনের কালো অন্ধকারে আপনার ধন সম্পদ, ক্ষমতা বা প্রযুক্তি আপনাকে রক্ষা করতে পারবে না। সেদিন একমাত্র রক্ষা পাবে সেই ব্যক্তি যে আল্লাহর দরবারে একটি খাঁটি ঈমান ও নিষ্পাপ হৃদয় নিয়ে দাঁড়াতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং কিয়ামতের এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করুন। আমিন।